আপনি ভাবছেন যে দোকানদারি, ব্যবসা বাণিজ্য এইগুলি সবচেয়ে বড় ব্যবসা। না, এর চেয়ে উত্তম ব্যবসা আছে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন ব্যবসা, কঠিন আযাব থেকে আপনাকে আমাকে মাওলা নাজাত দিয়ে দেবেন। কিছু ব্যবসায়ী আছে এখন ব্যবসার মধ্যে, আমরাও একটা ব্যবসার মধ্যে আছি নাকি ভাই? তারাও ব্যবসার মধ্যে আছে। সবাই কথা বলে নাই, তারাও ব্যবসার মধ্যে আছে, আমরাও। তাদের ব্যবসা এই জগতেই শেষ, আর আমাদের ব্যবসা এমন ব্যবসা যার কোনো শেষ নেই, সীমা নেই, চলতেই থাকবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানিতে উঠতেছিলেন, ঘুরতেছিলেন। জানেন না তখতে সুলাইমানি মারাত্মক ব্যাপার স্যাপার, বহু শূন্য, বহুত কিছু, সব কিছু নিয়ে উঠতেছেন ধামাধাম। তখতের উপরে পাখিরা ছায়া দিতেছিল, ঝাঁকে ঝাঁকে পাখি। তক্ত চলতেছে, পাখিরা চলতেছে, ছায়া। কোন এক কৃষকের মাথার উপরে তখতের ছায়া পড়ছে, ছায়া, ছায়া পড়ে না? বেশ বেশ আস্তে আস্তে ভাইকে, আস্তে যাও বাবা, তুমি আস্তে যাও, তুমি বাইরে যাও বাবা, তুমি বাইরে যাও, বাইরে গিয়ে বসো, নিরিবিলি যাও, ডিস্টার্ব করবে না। ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে। তক্তের ছায়া পড়ছে এক মুমিন কৃষকের উপরে। কৃষক সুবহানাল্লাহ, আল্লাহ পাক ইবনে দাউদকে কি ইজ্জত দান করছে, কি সম্মান দান করছে, তো দামি বানায় ফেলেছে। আল্লাহ পাক ইবনে দাউদকে কত দামি বানায় ফেলেছে, কত সম্মান ইজ্জতের মালিক বানায় দিয়েছে। এই আওয়াজ সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের মধ্যে ঢুকছে। সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জবাব দেন, শোনো হে মুমিন, আল্লাহ পাক আমাকে যে দামি বানাইছেন, যে ইজ্জত আলা বানাইছেন, যা কিছু দান করছেন, এর চেয়ে অনেক বেশি দামি তুমি যে একবার সুবহানাল্লাহ পড়ছো। এই সুবহানাল্লাহর দাম অনেক বেশি। বলে কেন? শোনো, ইল্লাত আছে, কারণ আছে। কারণটা কি? বলে দেখো, আমার তখ্ত, আমার শান, আমার শওকত, আমার বাদশাহী, সব কিছু আমার হায়াতের সাথে সম্পৃক্ত। আমি যতদিন আছি সব কিছু, আমি প্রশ্ন করার সাথে সাথে জবাব চাই, আমি যতদিন আছি সব কিছু, আমি নাই। কিন্তু তুমি যে সুবহানাল্লাহ পড়ছো, কোনো মৃত্যু নেই, এর কোনো শেষ নেই। মৃত্যুর সময় সুবহানাল্লাহকে পাবা, কবরে সুবহানাল্লাহকে পাবা, কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহকে পাবা। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, পড়েন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মহব্বত করেন, আপনার নবীর উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলায় খুশি হয়ে রহমত নাজিল করবে 10 বার। قال قال رسول الله صلى الله عليه وسلم, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ মিজানের মধ্যে পাবেন। কোথায় পাবেন? মিজানের মধ্যে। পুলসিরাতেও পাবেন। পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য সুবহানাল্লাহ আলো হয়ে যাবে, জিকির আলো পাড়ি দিয়ে চলিয়া যাবেন। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নাযাল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। কাজে সুবহানাল্লাহর কোনো মৃত্যু নাই, নেকের কোনো ধ্বংস নাই। কাজে ওনারা ব্যবসা করে অস্থায়ী ব্যবসা, আমরা আছি কোন ব্যবসায়? মাশাআল্লাহ, এর কোনো ধ্বংস নেই। বলতে পারবেন হুজুর এ তো খালি আখিরাতে কাজে লাগবে, একে দুনিয়াতেও কাজে লাগবে। দেখেন, নেক দুনিয়াতেও কাজে লাগে। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন?
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই বস্তির লোকগুলি, এলাকার লোকগুলি, গ্রামের লোকগুলি, দেশের লোকগুলি ঈমান ও তাকওয়া অর্জন করত, ঈমান ও হ্যাঁ ঈমান ও আমি মাওলা পাক রব্বুল আলামিন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সব খুলে দিতাম।